পরীক্ষায় 1 মার্কস পাওয়ার জন্য এই শ্রেণীটা কিন্তু মুখস্থ থাকা চাই। পশম কাকা, তার একজন স্ত্রী রয়েছে যেটা যার নাম হচ্ছে রেশমা। তো আমরা কি বলবো? রেশমা কাকি, কাকি মানে কাঠ। যেগুলো ধনী ব্যক্তি হয় সমাজের তারা উপরেই থাকে, তাই না? তো ধনী মানে হচ্ছে ধনাত্মক। আমি যখন বলবো ঋণী, ঋণী মানে টাকা ধার নিয়ে চলছে, মানে সংসার নেগেটিভে আছে, তাই না? আমাদের টাকা নেই, উল্টে আমাদেরকে পাবে, তাই না? তো এদেরকে আমরা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ বলবো। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই অ্যাম্বারকে চেনো। অ্যাম্বার হার্ড বিশ্বের মানে সুন্দর মুখশ্রীযুক্ত মহিলা, ঠিক আছে? অনেকে নিশ্চয়ই এবার ক্লাস ছেড়ে তোমরা সার্চ করতে চলে যাচ্ছ যে অ্যাম্বারকে। যাই হোক, ওরকম করো না, ক্লাস শেষে অবশ্যই একবার চেক করে নেবে অ্যাম্বার হার্ড, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং ঠিক মনোযোগ সহকারে পড়াশোনা করে যাচ্ছ। তো আজকের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রথম ক্লাসে প্রত্যেকে স্বাগত। তো শুরু করি আমরা। দুটি বস্তুকে, যে কোনো দুটি বস্তু, একটা পেন হতে পারে, একটা রুমালটা হতে পারে, এই দুটো বস্তু যদি এইভাবে ঘর্ষণ করা হয় বা দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলেই এই তড়িতের সৃষ্টি হয়ে যায়। এই জন্য স্থির তড়িতের অপর নাম ঘর্ষণ তড়িৎ অর্থাৎ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। স্থির তড়িতের অপর নাম তাহলে কি বললাম? ঘর্ষণ তড়িৎ বা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। মাথায় রাখবে, যখন দুটো বস্তুর ঘর্ষণ হয় তখন কেউ একজন প্লাস কেউ একজন মাইনাস হবে, কিন্তু দুটো প্লাস কিন্তু হতে পারে না, দুটো মাইনাস হতে পারে না। ঘর্ষণের ফলে, দুটো বস্তুর ঘর্ষণের ফলে একটি বস্তু ধনাত্মক, একটি বস্তু ঋণাত্মক আধানে আহিত হয়ে পড়ে। তো এগুলোই লেখা রয়েছে, একটু আমাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে দুটো বস্তুকে ঘর্ষণ করে কিভাবে এটা উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, নেক্সট পেজ। স্থির তড়িৎ শ্রেণী। এখন কোন বস্তুতে বা কোন কোন বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা জানবো কিভাবে? তার জন্য সায়েন্টিস্ট একটা ছক, একটা শ্রেণী বানিয়েছে, একটা সিরিজ বানিয়েছে। তো সেই সিরিজটা আমি লিখছি, পরীক্ষায় 1 মার্কস পাওয়ার জন্য এই শ্রেণীটা কিন্তু মুখস্থ থাকা চাই, ঠিক আছে? তো যাই হোক, চাপের কারণ নেই, আমি খুব সহজেই ট্রিকের মাধ্যমে এই শ্রেণীটাকে তোমাদের মুখস্থ করিয়ে দেবো। তো এই শ্রেণীতে প্রথমেই যে রয়েছে সেটা হচ্ছে পশম, এরপরে রয়েছে কাঁচ, তারপর রয়েছে কাগজ, তারপর রয়েছে রেশম, তারপর রয়েছে কাঠ, শুকনো কাঠ যেটা আমরা বলি, যেটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাহলে পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, তারপর হচ্ছে মানব দেহ মানে মানুষ আর কি, তারপর ধাতু, এরপর রয়েছে এবোনাইট, তারপর রয়েছে গালা, গালা নাম শুনেছি নিশ্চয়ই, একটু করে আঠা। আচ্ছা, একবার দেখে নেই, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতু, এবোনাইট, গালা, তারপর রয়েছে অ্যাম্বার, তারপর রয়েছে রজন, এরপরে রয়েছে সেলুলয়েড। তোমরা বায়োলজি বইয়ে সেলুলয়েড এই নামটা হয়তো অনেকে শুনেছো। তাহলে এইভাবে কিন্তু পরপর রয়েছে। এদের মধ্যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে? তো সায়েন্টিস্টরা বলছেন যেগুলো উপরে থাকবে সেগুলো ধনাত্মক আর যেগুলো নিচে থাকবে সেগুলো ঋণাত্মক হবে। তো এটাকে মনে ভাবে রাখবে যে যেগুলো ধনী ব্যক্তি হয় সমাজের, ধনী ব্যক্তি তারা উপরেই থাকে, তাই না? তো ধনী মানে হচ্ছে ধনাত্মক। আমি যখন বলবো ঋণী, ঋণী মানে টাকা ধার নিয়ে চলছে, মানে সংসার নেগেটিভে আছে, তাই না? আমাদের টাকা নেই, উল্টে আমাদেরকে পাবে, তাই না? তো এদেরকে আমরা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ বলবো। এটা আমার সংক্ষেপে মনে রাখার জন্য ট্রিক আর কি। আর যেগুলো ধনী বা ধনাত্মক তারা কি হয় সমাজের, যারা ধনী তারা উপরে থাকে, আর যারা ঋণী, যারা ঋণাত্মক তারা সমাজের নিচেই থাকবে। এটাই বাস্তব, আমাদের শুনতে খারাপ লাগলেও এটাও বাস্তব, তাই না? যারা ধনী থাকে তারা উপরেই থাকে, তাই না? আচ্ছা, তো ধরো প্রশ্ন যদি করে আমাকে যে কাঁচ আর পশমের মধ্যে ঘর্ষণ করা হলো, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে? তাহলে আমি দেখবো কে উপরে রয়েছে, তো দেখছি পশম উপরে রয়েছে, তাহলে পশম হয়ে যাবে স্যার পজিটিভ আর কাঁচ হয়ে যাবে নেগেটিভ। ধরো কাঁচ আর রেশমের মধ্যে, ধরলাম আমি যে কাঁচ আর রেশমের মধ্যে ঘর্ষণ করা হলো, তাহলে এক্ষেত্রে কে প্লাস কে মাইনাস হবে? তাহলে কাঁচ আর রেশম যখন এই দুজনকে দেখবো আমি, তখন দেখছি কাঁচ উপরে রয়েছে। দেখো পশম আর কাঁচের সময় পশম উপরে ছিল, পশম পজিটিভ হয়েছে, কাঁচ নেগেটিভ হয়েছে। কিন্তু যখন কাঁচ আর রেশম করা হচ্ছে তখন কাঁচ উপরে রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কাঁচ হবে পজিটিভ, রেশম হবে নেগেটিভ। আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে, আমি কিন্তু কমেন্ট চেক করবো প্রত্যেকে, ঠিক আছে? তাহলে অ্যান্সার দেবে তোমরা যে এবোনাইট আর কাঠের মধ্যে যদি ঘর্ষণ হয়, এবোনাইট আর কাঠের মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ওকে, এবার এটাকে মনে রাখার ট্রিক কি স্যার? তো মনে রাখার আমি ট্রিক দিই তোমাদের। মনে রাখার ট্রিক,
তো মনে রাখার ট্রিক হচ্ছে, এটাকে আমি এভাবে মনে রাখি, 1 নম্বরের জন্য অত কষ্ট কেন করবো, অনেকে সরাসরি মুখস্থ রেখে দেয়, আমি একটু ট্রিকের সাহায্যে মুখস্থ করি। কি ট্রিকটা আমার, একটু কালি চেঞ্জ করে নেই। পশম কাকা, ঠিক আছে, একটা কা মানে কাঠ আর একটা কা মানে কাগজ। তো পশম কাকা তার একজন স্ত্রী রয়েছে, যেটা যার নাম হচ্ছে রেশমা। তো আমরা কি বলবো, রেশমা কাকি, কাকি মানে কাঠ, ঠিক আছে। তো পশম কাকা রেশমা কাকি, তার 2 সন্তান রয়েছে, পুত্র সন্তান রয়েছে। একজনের নাম হচ্ছে মানব, আরেকজনের নাম হচ্ছে ধাতব। 2 ভাই, তাই না, যমজ ভাই। তাহলে পশম কাকা, রেশমা কাকি, মানব ও ধাতব এরা একটা নাইট শোতে গেছে, যার নাম হচ্ছে এবো নাইট। তাহলে এবো নাইটে গেল, গেল মানে গালা। যেহেতু 2টো সন্তান রয়েছে, পুত্র সন্তান রয়েছে, তাহলে 2টো কন্যা সন্তান থাকা উচিত, তাই না। তাহলে হাম দো হামারে 4, ওকে, হাম দো হামারে দো নেই, হাম দো হামারে 4। কেউ আর কি সিরিয়াসলি নেবে না, তোমরা এখন অনেক ছোট রয়েছে, এটাকে মজার ছলেই নেবে, ঠিক। বিয়ে হবে একদিন না একদিন হবে, ওয়েট করো। আচ্ছা, তো পশম কাকা, রেশমা কাকি, মানব ও ধাতব এবো নাইটে গেল, তার 2 কন্যা সন্তান অ্যাম্বার। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই অ্যাম্বারকে চেনো, অ্যাম্বার হার্ড বিশ্বের মানে সুন্দর মুখশ্রীযুক্ত মহিলা, ঠিক আছে। অনেকে নিশ্চয়ই এবার ক্লাস ছেড়ে তোমরা সার্চ করতে চলে যাচ্ছ যে অ্যাম্বারকে। যাই হোক, ওরকম করো না, ক্লাস শেষে অবশ্যই একবার চেক করে নেবে অ্যাম্বার হার্ড, ঠিক আছে। ওকে, অ্যাম্বার ও আর তার যমজ বোন রজনী, অ্যাম্বার ও রজনী এরা ভাই এবো নাইটে যেতে পারেনি। তাহলে এরা গেল কোথায় স্যার? তো মেয়েরা কোথায় যায়? সেলুনে, তাই না। মেয়েরা সবসময় সেলুনে গিয়ে পড়ে থাকে, ঠিক আছে, রূপসজ্জার কাজে ব্যবহার করা হয়। যাই হোক, কোনো মেয়ে যারা রয়েছে তারা অফেন্ড হবে না, তারা রাগ করো না, কিন্তু এগুলো মজার ছলে না, মজাদার ওয়েতে বোঝানোর জন্য করা হচ্ছে। তাহলে ট্রিকটা খেয়াল করো, 1 নম্বরের জন্য যথেষ্ট। পশম কাকা, আমি একবার লিখে দিচ্ছি এই জায়গাটাই, পশম কাকা, রেশমা কাকি, মানব ও ধাতব, মানব ও ধাতব এবো নাইটে গেল, আর তার 2 সন্তান, কোথায় বললাম, অ্যাম্বার সন্তান নয়, সরি, কন্যা সন্তান অ্যাম্বার ও রজনী সেলুনে, তাই না। তাহলে এই কমটা মনে থাকলে নিশ্চয়ই 1টা নাম্বার আমার খুব সহজে পাওয়া যেতে পারে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না।